তো আজকে দ্বিতীয় দিন আমাদের কক্সবাজারের। আজকে আমরা চলে যাব, সকাল সকাল চলে আসলাম সি বিচে। দেখতে পারতেছেন সি বিচের অবস্থা, ডিটেলস। চারি সাইডে প্রচুর মানুষ, প্রচুর বলতে প্রচুর, যেদিকেই দেখতেছেন সব দিকেই মানুষ, শুধু এই সাইড না, পেছনে আমাদের ঝাউবন। তো যেদিকে দেখবেন সব মানুষ আর মানুষ। তো আমরা আজকে রাতেই ব্যাক করবো। অবশ্য 2 দিন থাকার প্ল্যান ছিল, রুমও 2 দিন বুক করছিলাম, বাট অফিসিয়াল কিছু কাজ কামের জন্য আমরা মূলত করতে পারি নাই, থাকতে পারতেছি না। টিকিট কাটা কনফার্ম। আমরা আজকে রাত 9টার গাড়িতে চলে যাব। তো চলে যাবো যতক্ষণ সমুদ্রটা একটু উপভোগ করার জন্যই মূলত আমাদের সি বিচে আসা। এখান থেকে চলে যাবো মহেশখালী। দেখি অনেকের, আমার বন্ধুরা অবশ্য ভয় করতেছে, স্পিড বোটে ওঠার ওদের অভ্যাস নাই, তা বলতেছে যাবো না। তারপর এখন যাই, যে যদি পছন্দ হয় কিংবা সুইটেবল যদি কোনো ওরকম হয়, ওদের ভয় যদি না লাগে। আমার ভাগ্নি তো ছোট, বিশেষ করে ও ভয় পাচ্ছে, এই কারণে আমরা মূলত মহেশখালী যাবো না ভাবছিলাম। তো এখন করতেছি, অনেক বড় বড় ঢেউ আসতেছে, দেখতে পারতেছেন, পা ভিজে গেছে। তো এখন আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা হব। তো লেটস সি, দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখন রওনা হলাম এয়ারপোর্ট ফিশারি পার্কের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা যাব মহেশখালী। দেখা যাক, আমি অবশ্যই আগে গেছি, আপুরা কেউ যায় নাই, তো দেখে ওরা স্পিড বোটে উঠতে পারে কিনা। এখান থেকে রিক্সা করলাম, রিক্সা করে যাব ফিশারি পার্ক। ওটার নাম তো ফিশারি ঘাট, তাই না? ফিশারি ঘাট এখান থেকে ফিশারি ঘাটের আগে, তাই তো? 6 নম্বর ঘাটে যাব। আর এখানে রিক্সায় ভাড়া আপনারা 70 থেকে 80 টাকা কিংবা 60-70 টাকা, যেভাবে দামাদার করে নিতে পারেন। তো দেখা হচ্ছে ঘাটে। আমরা নাস্তা শেষ করে এখন ঘাটের কাছে চলে এসেছি। 6 নম্বর জেটি ঘাট বলে এটাকে। টিকিট নেওয়া কমপ্লিট, 20 টাকা করে এখানে টিকিট। এই ব্রিজ নতুন করছে, এর আগে আমরা যখন এসেছিলাম কোনো ব্রিজ ট্রিজ কিছুই ছিল না। দেখতে পারতেছেন বড় বড় সব স্পিড বোট টোট গুলো এখানে সুন্দর করে রাখছে। তো আমরা ঘাটে চলে আসছি। একটু বলেন তো ভাইয়া, হ্যাঁ আপনাদের ঘাট কয়টা? হ্যাঁ মানে হ্যাঁ, নতুন কি এই ঘাটটা নতুন হয়েছে? এটা না তো, যেটা হ্যাঁ ওটা হচ্ছে ও আগে তো এই দিক থেকে আমরা যখন গেছি, হ্যাঁ ওইটা কত? ও ওইটার ভাড়া কত? 90 টাকা। ও 90 টাকা। এই দিক থেকে গেলে পরে 130 টাকা। ঠিক আছে। তো আমরা চলে আসলাম এখন বৌদ্ধ মন্দিরে। এটা কক্সবাজারের এই বার্মিজ মার্কেটের পাশে অবস্থিত, এবং এটা অনেক পুরাতন একটা মন্দির। আমাদের মূলত মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বাট রাফিয়া যাইতে পারে নাই, ওর স্পিড বোর্ডে সমস্যা, ভয় পাচ্ছিল, যার কারণে আমরা ক্যান্সেল করে এদিকে চলে আসলাম। মার্কেট টার্কেট একটু ঘুরলাম। তো এটা হলো সেই বৌদ্ধ মন্দির কক্সবাজারের। তো দেখতেই পাচ্ছেন ভিতরে জুতা খুলে প্রবেশ করতে হবে, ভাই বলল। তো এখানে জুতা রাখার ব্যবস্থা আছে, তো ইচ্ছা করলে আপনারা জুতা রেখে ওখানে ভিতরে হাঁটতে পারবেন। আবার যদি ইচ্ছা করেন আপনি জুতা আপনার নিজের হাতে রেখেই পুরো ঘুরে দেখবেন, তাও পারবেন। বাট ওখানে রাখলে ওরা কিছু টাকা চাই, তো এটা মাথায় রাখবেন। আপনার যদি ভালো লাগে হাতে করে ঘুরতে, যদি পছন্দ না হয় তাহলে ওখানে রাখলেন, 20-30 টাকা দিয়ে দিলেন। আর যদি মনে করেন যে না হাতে করেই ঘুরবেন, তাও ঘুরতে পারবেন, সেটা আপনার ব্যাপার। তো এদের মন্দিরের সামনে বড় এই ফটকটা দেখলাম, সাপের ফোনা টাইপের, দেখতেই পাচ্ছেন। এটা হলো বৌদ্ধ মন্দিরের সামনের ফটক। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। খুব সুন্দর মনোরম পরিবেশ ভিতরটা, আপনারা আসলে অবশ্যই এই জায়গায় আসবেন। আমি এসেছিলাম 2012 সালে, যখন আমার এই ভিতরে এই সিঁড়িতে বসে ছবিও ছিল, পুরাতন স্মৃতি, ভালো লাগতেছে। আমি এই সিঁড়িতে বসে ছবিও উঠছি।
আমার সেই সময় ছবি ছিল ভিতরে, এখানে ভিতরে সেই সময় ঢোকা যাইতো। তো এখন এই রাস্তাগুলা নতুন করে সংস্কার করছে হয়তো, আগে এমনটা ছিল না। ওরা বলতেছে এর মধ্যে আরো অনেক কিছুই আছে, দেখি কি কি আছে। আর প্রত্যেকেই চেষ্টা করবেন জুতা খুলে আসার জন্য। এটা মন্দিরের পিছনের সাইড, বাট এদের ইয়ার স্টাইল গুলো খুবই সুন্দর করছে। এটা আরো সংস্কার করা উচিত, প্রশাসনের উচিত এটা আরো সংস্কার করার। তো এটা হলো উপান্ডিতা মহাথের গেট, স্থাপিত 2019, গোরমেধা কং। এটা হলো আর একটা ইয়ে, ওদের হয়তো বা কোনো ইয়েদের বৌদ্ধদের কোনো টিয়া হবে, কি বলে এটাকে, গির্জা টাইপের ছোট মান্নত টান্নত হয়তো বা করে। বাট এটা সংস্কারের অভাব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত এটাতে। মানুষজন, টুরিস্টরা আসে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কাজ চলমান করা উচিত। এটা এর আগে ছিল না, এখন নতুন করে সংস্কার করছে সম্ভবত। ওদের উপাসনাগার মহাসিংহদগ্রি কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির। এই হলো ভিতরের অবস্থান। 4টা পর্যন্ত খোলা, ওদের উপাসনার কার্যক্রম চলতেছে। ওরা বৌদ্ধ ধর্মী অবলম্বনকারী, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ এবং ওয়েদারটাও এখানে খুবই ঠান্ডা। নেওয়ার চেষ্টা করলাম। এটা হলো, আমি আপনাদের দেখানোর সুবিধাতে অনেক কষ্ট করে আপনার ছবি, তুমি ওই জায়গায় চাপ দাও দিন, আমি তো নড়াইতে পারতেছি না। এটা একদম ছোট্ট একটা ক্লসিক্যাল গেটের ফাঁক দিয়ে আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি। এটা হলো এদের সব থেকে বড় মন্দির, আপাতত বন্ধ আছে। চেষ্টা করলাম, কতটুকু নিতে পারছি জানি না। খুবই সুন্দর। যাই হোক, এই দিয়ে না, তো প্রত্যেকেরই উচিত যার যার ধর্ম সম্মান জানানোর। তো আসলে কি বলবো, এদিকের মানুষজন, ভাইয়ের কথাটা শুনেও ভালো লাগলো। তা আপনারা আসলে তো বলা উচিত, আপনাদের এটা একটা ধর্মীয় উপাসনাগার, এখানে এমন একটা কিছু করতেছে, আপনারা তো দেখভাল করেন না। এটা আসলে খুবই খারাপ। এখানে তো 3 বার সহ্য করলাম দাদা, হ্যাঁ, চতুর্থবারের মতো আমাদের বাধ্য হতে হলো কল করার জন্য। তাহলে এটা তো খুবই খারাপ। তো এই জায়গার এক ভাই আমাদের অনেক কিছু দর্শনীয় জিনিসগুলা বলে দিল। এখন এই দূর থেকে যেটা দেখতে পারতেছেন, এটার ভিতরে 3টা নাকি গোল্ডের মূর্তি আছে বললো। কতটুকু দেখা যাচ্ছে বলতে পারবো না, ওগুলা সব গোল্ডের মূর্তি। ওই যে দেখতে পাচ্ছেন কি, এটা হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ মানে গৌতম বুদ্ধ যে গাছের পাশে বসছিল, জি, ওই গাছেরই কিন্তু একটা কলপ করা চারা হচ্ছে এটা। এটা জি, প্রত্যেক বুদ্ধ পূর্ণিমায় ভগবান বুদ্ধের 3টে তিথি আমরা এখানে পালন করে থাকি, ওনার জন্ম, মৃত্যু এবং বুদ্ধ তোলা। এই গাছের একটা কলপ আছে। রিয়াল ব্যানিয়ান ট্রি হচ্ছে বুদ্ধ ইন্ডিয়াতে। তো এটা সম্পর্কে ডিটেলস ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে শোনাইলাম। এবং এই মন্দিরের প্রতিষ্ঠিত কাল হচ্ছে 1749। 1749 সালে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই সময়কার এই মন্দিরটা এখন সংস্কারের কাজ চলতেছে, আরো অনেক সংস্কার হবে। আমি আরো 2011 সালে 12 সালে যখন লাস্ট এসেছিলাম, আমি তখন এই ঘরটার ভিতরেও ঢুকছিলাম। 12 সালে তো হামলাটা হয়েছিল। হ্যাঁ, তো আমি কক্সবাজার ফার্স্ট এসেছি 12 সালে। যখন 12 সালে আসি তখন হলো এই কাঠের এই ঘরটার ভিতরে আমি ঢুকতে পারছিলাম। 2012 সালে যাকে দেখে গেছিলেন, হ্যাঁ, এই যে আমাদের মহাগুরু, উনি নাই দাদা, উনি প্রায় 4 বছর আগে। ওনার নামে দেখতে পারেন, ওনার ছবি তো তুলে না। উনি এখানকার প্রধান ধর্মগুরু ছিলেন। ইনি হলো প্রধান সেই ধর্মগুরু ছিল, দেখতে পাচ্ছেন।
আমরা এসছি এখন বার্মিজ মার্কেট শহরের ভিতরে, দেখতে পাচ্ছেন জিনিসপত্র সেল করতেছে। এই পুরাটাই হলো বার্মিজ মার্কেট, এই রোডটার একদম ওই দেখতে পাচ্ছেন শেষ মাথা থেকে শুরু করে এই পর্যন্ত এই অবধি সবগুলো হলো বার্মিজ মার্কেট। এদের পাইকারি আচার বিতরণ পুরাটা একদম ওই শেষ মাথা পর্যন্ত সবই বার্মিজ মার্কেট। এই ধরেন বার্মিজ মার্কেটের ঝিনুকের জিনিসপত্র যদি নিতে চান এগুলা নিতে পারেন। বিভিন্ন ধরনের শামুক, এগুলো শোকে না, ইনস্ট্রুমেন্ট, সব ধরনের জিনিস এখানে পাইবেন আপনারা। অনেক সুন্দর সুন্দর মাথায় দেওয়ার ব্যান্ড বাচ্চাদের, হাতের ব্রেসলেট টেসলেট, এগুলো ভালো ভালো জিনিসই পাবেন। এগুলা কি মুক্তার জিনিস? হ্যাঁ, এগুলো কি মুক্তার? এখানে ধরেন মেয়েদের সব ধরনের চন্দন মাটি থেকে শুরু করে ত্বকে স্কিনে দেওয়ার সব ধরনের জিনিসপত্র এখানে আছে, দেখতেই পাচ্ছেন। এটা এটা ফিক্সড কত পারবেন আপু, তাই বলেন? ফিক্সড 50। এর থেকে বড় সাইজ নাই? এটা কত? এটা আপনার 30 টাকা রাখুন। শুধু 30? দেখি এটা দামের উপর এখন বলেন আপনি কম ও তার মানে এটা ইয়ে আছে। তাহলে দেন এটা 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 40 টাকা করে রাখেন, দুইটা দেন। হ্যাঁ না 40 করে রাখেন আপু। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওনার সাথে দামাদার করতেছি, তো শেষমেশ আমি 50 টাকাতেই ওটা কিনলাম। আর এখন যেটা দেখতেছে এটা হলো চন্দন কাঠ। এটা নেওয়ার ইচ্ছে ছিল, বাট এটা ইউজ করার নিয়মটা অনেক কঠিন মনে হলো আমার কাছে, যার কারণে ওটা আমি নিই নাই। তো আমি ওই যে মাটিটাই নিছি। তো এখানে সবকিছুই একটা জিনিস দেখলাম, আপনারা দাম দর করে নিতে পারবেন। আর ওরা আহামরি বেশি অমন আকাশ কুসুম দাম অমন চায় না। ওরা পাইকারি, বার্মিজ মার্কেটটা হলো মূলত হোলসেল টাইপের মার্কেট। তো আচার টাচার সবকিছু এখান থেকে কিনলে অথেন্টিকটা পাবেন। এই যে সৈকতের পাশেই যে আচার টাচার যেগুলো বিক্রি করে এগুলা অতটা অথেন্টিক না। সেটা এই যে বার্মিজ মার্কেটে সেটা বুঝতে পারলাম যে একটা জিনিসের কতটা কোয়ালিটি হয়। ভালো সময়গুলো খুবই দ্রুত যায়, এটাই তার বাস্তব উদাহরণ। দেখতে দেখতে 2টা দিন পার করে ফেললাম কক্সবাজার। আমাদের আজকে চলে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে। আবার সেই ব্যস্ততম দিন, ব্যস্ততম শহরের দিন গোনা শুরু আগামীকাল থেকে। তো এই ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ করতেছি। সেই অবধি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ও হ্যাঁ, আরেকটা বিষয়, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে। সে অবধি প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।